হাসি হাসি মন, ছাতু দিচ্ছ, আমার কথা তোমার মনে আছে? না তোমার কথা মনে থাকবে না কি? কার কথা মনে থাকবে? কার কথা মনে থাকবে? আমি ভাবলাম হয়তো আমার মুড়ি টুড়ি কিছু দেবে। মুড়ি খাবে? 9:30 বাজে, হ্যাঁ তুমি অত খুশি হাসি দিচ্ছ। 9:30 বাজে, প্রথমে হচ্ছে চায়ের পর ওই ছাতু দেবে। হ্যাঁ, একটা টাইম জ্ঞান নেই মানুষের। প্রথম চায়ের পরে ছাতু। চা কবার খেয়েছো বলো তো? তুমি বলো। চা খেয়ে 2বার খেয়েছি চা। আমি হাসছি তোমার দেখে না, আমি হাসছি আমার অন্য একটা কথা শুনে। হ্যাঁ, অন্য একটা কথা মনে পড়েছে তাই হাসছি। 9:30 সময় যদি আমি ছাতু খাই, 9:30 পর্যন্ত যদি 3বার চা খাও তা তোমার খিদে পাবে? খিদে পাবে? তোমার চাটা বন্ধ করতে হবে না? তুমি বললে বললে তুমি শোনো। এমনি তো সব বিষয়ে খিটপিট, দুনিয়ায় আমার কথা ছাড়া তুমি সবার কথা শোনো। এই উল্টো পাল্টা কথা। বুঝেছো? আমি যা বলি তুমি তার বিপরীত করো সব সময়। সব সময় এইদিক যেতে বললে ওইদিক যাও, এটা নিয়ে আসতে বললে সেটা ছাড়া সব নিয়ে আসো। না সে ঠিক আছে, এবারে যদি তুমি সব কটা কথাই যদি বিপরীত কথা বলো যেগুলো আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব নয়? তুমি কি? তুমি কি? সবকিছু সময় অনুযায়ী সেটা তোমার দেখতে হবে। তোমার হয়তো বৃষ্টি হচ্ছে, তোমার ইচ্ছা হলো যাও একটু বাজার থেকে ঘুরে আসো, অথচ ওয়েদার ভালো থাকলে তখন চুপচাপ বসে থাকবে। ওরকম অদ্ভুত ইচ্ছা আমার কখনো হয় না। ওরকম তোমার অদ্ভুত ইচ্ছা, বললে তো হবে না। ওরকম অদ্ভুত ইচ্ছাই তোমার হবে। অদ্ভুত ইচ্ছা হয়। না তুমি বলো, এই এই 9:30 সময় তুমি যদি ছাতু দাও, তাহলে আমি এরপরে কি খাবো? এরপরে কি খাবে? ছাতু খাবে, তারপর মুড়ি খাবে ইচ্ছে হলে দুটো, খিদে পেলে। চায়ের গল্প শোনাচ্ছ, চা তো তুমিও তো খেয়েছো। তা আমি তোমার মতো খেয়েছি অত? তা ওটা তো বলতে হয় যে চা বেশি খাওয়া খারাপ। খেয়েছি কি? আমার চা খেতে ইচ্ছে করে না, তোমার জন্যই খাই। তুমি একা একা খাবে, ওই জন্য আমি খাই। ও চা খায় আমার জন্য খায়, ঠিক আছে? ওর যদি পেট খারাপ করে আমার জন্য করবে। তা কি? তোমার জন্য না তো কি? তোমার সঙ্গে চা খাচ্ছি তো তোমার জন্য না তো কি? মেঘলা, আকাশটা মেঘলা মতো হয়ে আছে। সকালবেলা রোদ্দুর উঠলো, এখন মেঘলা। ভাবলাম জামা কাপড় কাচবো। তুমি এক কাজ করো, একটু বাবা শিবের নাম নিয়ে গাজন শুনে আসো, যাও। আমি গাজন শুনতে যাবো বিকেল বেলা। কেন এখন যাও না? বিকেল বেলা কি হবে? না এখন যাবো না বাবা, এখন যা গরম, এখন কাজ আছে। বিকেল বেলা যাবো। নুন দিয়েছো? সব দিয়েছি, ভালো করে ফাটি তারপরে দিচ্ছি। লেবু? নুন লেবু আবার কি? চা কি দেবো? আমা কি খাবে? চা খাবে, শরবত খাবে, ছাতু খাবে, কি খাবে? কোনটা খাবে বলো? ছাতু খাবো। এই যে তাতে বল না, ভুল বলেছি, ভুল বলেছি। আমি চা খাও। চা খাবে? না ননু স্যার বলো, ননু স্যার কথা বলছি। হ্যাঁ ওরকম হয়। ভটভটি না ভটভটি। এই তো সকাল থেকে উঠে তোর কি, তোর তো খেলা টেলা সব হয়ে গেল, শুধু পড়া বাদে সব হয়ে গেছে, তাই না? আমি সেই বলছি, ওটা একটা বড় কাজ। আমি কি তোকে বলেছি এখন পড়তে পারছ? আমি বলছি পড়া বাদ দিয়ে সবকিছু হয়ে গেছে তো, তাই তো? হয়ে গেছে তো, খেলা করা হয়ে গেছে, গল্প হ্যাঁ করা কি হয়ে না বলবি তো? তা তুই ভাবছিস কি? ভাবছি তুমি এখন ভাবছি তুমি যদি বলো যে এখন পড়তে বস। দিদা অনেক এখন পড়তে বলবে না, এখন বাবা কি বলছে তাই সেটাই শোনো। দিদা অনেক কথা বলবে গ্রাম্য ভাষায়, ঠিক আছে? কিন্তু তুমি ওরকম দিদার সঙ্গে বলো, ঠিক আছে? এমনি বলবে না। দিদার উল্টো বলি, দিদার গ্রামের ভাষার উল্টো বলি। আমি আমার ভাষায় কথা বলবো, তুমি তোমার ভাষায় কথা বলো। কিন্তু তুমি তো বলো তো, দিদার সঙ্গে তো সেই ভাষায় কথা বলো তো। চলে যাওয়ার পরও তো মায়ের সঙ্গে বলো তো, বলো না? কোথায় বলি? আমি তোমার সঙ্গে কখনো বলি? তুমি বুঝতে পারো না, আমি শুনেছি। আমার কথাটা তুমি মার কাছে বলবে না, তোমার কথা তুমি বলবে। আর দিদা কলকাতায় কত বছর ছিল জানিস? কত বছর মা? আমি হ্যাঁ বাবা কলকাতায় তো, হ্যাঁ অনেক বছর। কত বছর মা? হ্যাঁ কত বছর তাও? 15-20 না, 15 বছর, 12-15 বছর না? 15 তো 25 বছর 25 বছর? তুমি 25 বছর কলকাতায় ছিলে? হবে না? ছিল। তো হবে, দেখেছো? প্রায় 5 দিন আগে আসো। 25 বছর?
জানো দিদা কলকাতায় ছিল। যখন চলে এলাম তখন ওরা সব কতবার চলে অনুষ্ঠান কত বছর না হিসেবে একটু এপাশ ওপাশ হবে, কিন্তু মাইক বাজে বক 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 কেমন লাগে তুমি এবার বলো। ভাল লাগে না। না ওটা হবে মা, ওটা কোনো ব্যাপার না। একটু আস্তে করে দে, ঠিক আছে। এই, শোন না, আমি কি বলছি শোন, রোদ উঠেছে তো, বাইরে রোদ উঠেছে তো, তাই তো? এখন রোদে খেলতে যাবি না তো, রোদে বাইরে বেরোবি না তো, তাহলে তোমার আজকে সারাদিনের কি কাজ? সারাদিনের তোমার কাজ হচ্ছে তোমার যা ভালো লাগে তাই করো। তুমি একটু গান করো, ছড়া পড়ো, কবিতা পড়ো, গল্প পড়ো, হ্যাঁ, যা খুশি করো। শুধু কি ফ্রিজটা খুলবে না, তুমি তো ফ্রিজ খোলো না নিজের হাতে, তাই না? আর তোমার যদি কিছু খাবার দরকার হয় মার কাছে বলবে, মা বানিয়ে দেবে। আমি বলে দিলাম, ও আজকে যা খাবে তুমি বানিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ খাবে তাই আসবে। হ্যাঁ, পূজা পার্বণে বাচ্চারা যা বলবে সেটা শুনতে হবে, কোনো গল্প হবে না। কিন্তু আইসক্রিম একটা, ক্যাডবেরি একটা, বুঝতে পেরেছো? তাহলে যে খাবারগুলো ফুচকা হলে কি খাবে? ফুচকা হলে সারাদিনে 5টা, বুঝতে পেরেছো? কেননা তোমার যদি শরীর খারাপ হয় সমস্যা আছে না, তাই না? তাহলে তোমার যা খাবার ইচ্ছা হয় খাবে, কিন্তু মা যেটা বলবে সেটা শুনতে হবে। যখন তুমি বাইরে যাবে, হয়তো আমি থাকবো না, মা থাকবে। ওই দেখো যখন গাজনে যাবো না, ওই আইসক্রিমটা নিয়ে যাবো। আচ্ছা মা যখন যাবে ওই আইসক্রিমটা নিয়ে যাবে তো। হ্যাঁ নিয়ে যাবো, আইসক্রিম নিয়ে যাবো, ক্যাডবেরি নিয়ে যাবো, সব নিয়ে যাবো। কিন্তু তো শোনো, তুমি সকালে বেলায় ঘুম থেকে উঠেছো, খেলেছো, সব করেছো, এখন দিনের বেলা তুমি তোমার কাজগুলো করো না, বিকেল বেলা আমরা গাড়ি খুঁজে যাবো তাড়াতাড়ি, ঠিক আছে? বাস, ঠান্ডায় হুম, ঠিক আছে, সেজে গুজে চলে যাবো সেজেগুজে চলে যাবে। দিদার কাছে, গিয়ে দিদার চাংদোলা করে কিনে নিয়ে কাজে চলে যাবো। আর তুমিও চাংগুলা শুয়ে শুয়ে রাখো। এমনি বললাম, তোমাকে চাংগুলা করে মা নিতে পারবে? তার মজা হচ্ছে কি? ওটা মজার কথা। হ্যাঁ, চলো চা করি, দিদা চা খাবে। এই করে কি চা বসিয়েছি, তুমি চা খাবে? চা খাবে? করো 2 চামচ মতো। না বলতে পারো না? চায়ের কত দাম জানো? চায়ে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। চায়ের দাম মানে কি? আমার চেয়ে বেশি মূল্য কি চায়ে? কতবার করে চা খাই দিনে? না, আমার চেয়ে বেশি চায়ের মূল্য। বাপি খুব খপ করে কাশে। হ্যাঁ, শুয়ে শুয়ে ঘুমোতে কাশে। শুয়েছে ঘুমোতে ঘুমোতে কাছে পায় আবার গোলা টোলা শুনবো তো ওই তো হয় তো। তবু খপ খপ। তবু তো মা চায় আদা দেবে না, তাই না? হুম। মা বলবো আদা দাও, কাশি হলে আদা দিতে হয়। গিয়ে বাসন মাজতে শুরু করে দিয়েছে মা। এবার এদিক থেকে বন্ধ করে দাও। আর বেরোতে দিদা পারবে? কেমন আছে জিজ্ঞাসা কর, শরীর কেমন আছে, মন কেমন আছে জিজ্ঞাসা কর। শরীর কেমন আছে? দিদা কাজের চেয়ে অকাজ বেশি করে, বুঝেছো? নিজের শরীর খারাপ করে ঠাকুর পুজো করে। হুম, পারেন 15 দিন ভোর ঠাকুর পূজা পারেন। ওমা, চাই আদা দেবে। আদা দিইনি তো, চা তো হয়ে গেছে। চা হয়ে গেছে? আদা দিলে সময় লাগবে না? ও সময় লাগুক আর না লাগুক। তার মানে দিদারটা একটু আদা দেবে। কেন দিদা কি ঠান্ডা লেগেছে? চা, এই আদা দিলে সময় লাগবে, আর সময় লাগলে দিদা তো এখানে বেশিক্ষণ থাকবে তো, চলে যাবে, ওই বেশ- জন্য দিইনি। পট করে- বেশিক্ষণ থাকবে তো, আর বেশিক্ষণ থাকলে তোর মার সমস্যা হবে না, বুঝতে পারছিস না? হ্যাঁ, কি বেশি এখন। মা সমস্যা হোক আর না হোক, দিদার মূল্য বেশি করে রাখবো। দিদার মূল্য বেশি করে রাখলে কি হবে? দিদার বৌমা কোনটা? বৌমা বৌমা হোক আর বৌমা বেশি হোক। বৌমা বৌমা তো বেশি হোক। বৌমা তো চাচ্ছে তাড়াতাড়ি চলে যাক তোর দিদা। তা তুই বললে কি হবে? অন্য একটা মানে এনে আর দিদা বৌমা সাজিয়ে দেবে। বাবা, কি বলে রে?
এই দেখো আহ, তুমি এখানে শোনো, চা নিয়ে আসো। যাচ্ছি। বস বস বস। এই তো হয়ে গেছে। তারপরে ছাতু খেয়েছো? বস। আস্তে আস্তে ছাতুটা আমার জন্য। ছাতু অনেকক্ষণ পেটে থাকে। ও মা, ফ্যান চালাবো? না না। ও ছাতু খেয়েছে, মিষ্টি জল খেয়েছে সকালবেলা। ও ওর খাওয়া হয়ে গেছে, আমরা খাইনি এখনো কিছু। আমরা কিছু খাই না ওর। তোমরা আগে খেয়ে নাও। আজকে মায়ের চায়ে চিনি দিয়েছি। তাই? তোমার দেবো? না, চিনির অনেক দাম, চায়ের যদি দাম হয় চিনিরও দাম বেশি হবে না? হ্যাঁ ও মা, হ্যাঁ এই কেমন টেকনিক শিখেছে শোনো। যদি কিছু বলি শুনলে না, হ্যাঁ চায়ের দাম, চিনির দাম, সব দাম, তাহলে খাবে না? যদি বলি একটু বাদাম ভাজা, বাদাম একটু ভেজে রাখবে, না এই কাপটা চিনি। হ্যাঁ বাদাম একটু ভেজে রাখবে, চায়ের সঙ্গে টঙ্গে খাবো, মুড়ির সঙ্গে খাবো, হ্যাঁ হ্যাঁ বলে বাদামের দাম জানো, হ্যাঁ মানে সাপুড়ে যাবে, সাপুড়ে যাবে। মানে পুঁটি পুঁটি মাছেরও আমার চেয়ে দাম বেশি। হ্যাঁ হুম, সব জিনিসের দাম, আমি কিছু বললে সব জিনিসের দাম। ও মা, দাম যেটা দাম বলবো না। দাম তো, তাহলে খাবে। আমার বাজারে গেছে, শোনো বাজার গল্পটা বলি শোনো। নিয়ে তো বেরিয়ে নিয়ে আয়। তোমার তোমার বেরিয়ে নিয়ে আয়। নাতনি সাক্ষী বাজারে গেছে, বাজারে গিয়েছে, ওর জন্য জামা এনেছে, ঠিক আছে, তারপরে কি বিভিন্ন ধরনের জুতো টুতো সব এনেছে, নিজের জন্য 3টে নাইটি এনেছে, একটা শাড়ি এনেছে, হ্যাঁ ঠিক আছে, বিস্কুট দিয়ে দিয়ে তা ওগুলো আবার আনবে তো, যেদিন বাজারে যাবে, এদিকে সরে আয়, এদিকে সরে আয়। যেদিন বাজারে যাবে সেদিন বের করবে না, 3 দিন 4 দিন 5 দিন পরে বের করবে। সঙ্গে সঙ্গে বার করলে যাবে। তা একদিন আমি এখানে নেই, বাইরে গেছি, সেই ফাঁকে এসে দেখি আমি বলি, ঘরের মধ্যে এগুলো কারা, হ্যাঁ হ্যাঁ রুমকি ঝুমকি এগুলো কারা, হ্যাঁ তারপর খানিকক্ষণ পরে দেখার পরে বুঝলাম যে রুমকি ঝুমকি না, ওই মামি নতুন ড্রেস পরে আছে। আমি কোথায় যাবে টাবে নাকি, এই, সর। কোথায় কোথায় যাবে টাবে নাকি, হুম, তারপরে আর কোনো কথা বলেনি, কথা বললে কি হবে, ওগুলো তো বলতে হবে যে কবে কিনে এনেছি, কি ব্যাপার কি, চুপচাপ আছে। চুপচাপ আছে, বুঝতে পেরেছো, হ্যাঁ আমি আর কিছু বলিনি। তারপরে তোমার নাতনি বলছে বলে বাপির জন্য কিছু নিয়ে আসুনি, হ্যাঁ বলছে বলে তোর বাপি তো 3টে লুঙ্গি কিনে দিয়েছি, হ্যাঁ সেই লুঙ্গি কোনো জিনিস কিনবে তো তুমি মানে বলবে এখন কি দরকার ছিল, এখন কি দরকার ছিল, হ্যাঁ। পরে কিনলে হতো না, এখন কি দরকার, কোথায় যাচ্ছ, কোনো জিনিস কিনবে না। এই বছরের অনুষ্ঠানের সময় বাচ্চারা হ্যাঁ। জামা পরবে, পয়লা বৈশাখে জামা দিতে হয় তো। না সে ঠিক আছে, তুমি গল্পটা এই শোনো, সামনে দিচ্ছিস কেন? গল্পটা শোনো। এখানে আয়, না হলে পাশে যা। 3টে লুঙ্গি কিনে দিয়েছে, বসিস। 3টে লুঙ্গি কবেকার ভাবি রে, এই 3টে লুঙ্গি কবেকার, 3টে লুঙ্গি হচ্ছে ও ও হিসাব করে দেখা গেল ও ভালো হওয়ার আগে। ভালোবাসা না আগে দিতে। হওয়ার আগে কেউ তো করছে তো, ছেড়ে নিত। হ্যাঁ, আবার ছেড়ে না। ওর ওই জন্য মানেনি। বললে তো ওর জন্মের আগে 3টে লুঙ্গি। ভালো তো। যে আমরা না করি তা ওর বাচ্চাটার জন্য নিয়ে আসো না, আমি নিয়ে আসি কি, আমি হ্যাঁ। আমি এখানে ওখানে যাই, তা আমার লাগে না। হ্যাঁ তো ঠিক আছে, তা সেটা লুকিয়ে আমি করা, নাইটি পরি তো, নাইটি কম দাম তো, শাড়ি পরলে বেশি দাম না, বেশি দাম না, তুমি বলো। লুকিয়ে করার কি আছে, ওখানে বসে ওইখানে বসে, ওইখানে বসতে হয়। সেটা তো বললে হয়, হ্যাঁ, এখানে আয়, আর এখানে আয়, কথা শোন। আর আমি যে নেই তখন দেখছে ড্রেসগুলো ঠিকঠাক মেকআপ হচ্ছে কিনা, তখন দেখছে, হুম, তোমার এটা তোমার চা চিনি দিয়েছি আজকে, হ্যাঁ। খাও। কি কিউ কি? আরো পুরো গল্প বললাম না, তুমি বলতে তুমি তুমি জেনে গেলে মুশকিল আছে না, হ্যাঁ। আর পুরো গল্প বললাম না, তুমি এখন দেখবে করো আমার সঙ্গে 500 টাকা বাজি করো, এখনো আমি 2-3টে ড্রেস বের করতে পারি যেগুলো এখনো আমি দেখিনি, এইটা বাজি করার কিছু নেই, আছে তো, আমি কি কিনি না কিনি তুমি কোনোদিনও দেখো না, আজকে নতুন না। না এখনো তো আছে যেগুলো তুমি ব্যবহার করোনি, মানে নিউ ব্র্যান্ড এখনো তোমার আছে, আচ্ছা আছে তো, আচ্ছা, তাহলে তুমি ভাবো, তুমি আমাকে দেখেছো এই 3-4 বছরে নতুন কিছু পড়তে না, এখন সব ছেলে মেয়েদের নতুন দিতে হয়। আর ওই ধরা পড়ে গেছে না, কাহিনীটা শোনো, ওই যে ধরা পড়ে গেছে
তারপরে বাজারে গিয়েছে আমার জন্য কি এনেছে বলো তো, কি এনেছে বলো? এই দেখো আমার জন্য কি এনেছে, আমি দেখাচ্ছি, এই দেখো, এই এই ওইটা এনেছে। আমার যেটা দরকার সেটা এনেছি, তোমার দুটো ফিনিশ হয়ে গেছে, ওইটা দরকার এনেছি। ওটা মানে কিছু আর যাতে বলতে না ও পারে। এমন করে বলছে যেন আমি ওকে লুকিয়ে কিনি, কিন্তু না, ও এইসব দিকে দেখে না। তোমার যা লাগে তুমি নিয়ে নাও, আমার এনে দেওয়ার সময় নেই, ও মা, আমি কিনে নিয়ে আসি। তুমি তো 40 বছর সংসার করেছো, তুমি বলো, ঠিক আছে, যে কোনো কিছু হলে মেয়ের জন্য কিনেছে তো, এসে বলবে এই দেখ ওর জন্য জামা কিনেছে, আমি দেখবো না হ্যাঁ ভালো কি খারাপ কি কি হ্যাঁ, ব্যাপার, সেটা দেখবো না। দেখবে, না, আমি হঠাৎ করে দেখবো, হ্যাঁ, যে রুমকি ঝুমকি সামনে ঘুরে বেড়াচ্ছে। সব ঘরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তার আগে যেমন আমি বলছি শোনো, এই গাজনে যাবে তো, বিকেলবেলা যাবে তো, বিকেলবেলা যাবে যদি ঘর থেকে আমি দেখে নিই যে এরা দুজন, চিন্তা করবো, যদি রাস্তার মধ্যখানে দেখে আমি মনে করবো অন্য কেউ যাচ্ছে। হ্যাঁ, এই এই সব জামা কাপড় এনে রেখে চেষ্টা করে সাজবে। জানে না যে এটা করবো। আগে এই- জানালে এই কারবার চলছে। এই চা খাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ও মা, তুমি চা খাও, চা খাও, চা খাও, ও মা, এইটা তোমার, এইটা তোমার। চা খাও, চলতে থাকবে। বিস্কুটটাই খা। এটা জানা হোক পয়লা বৈশাখে একটা পড়বে, গাজনে একটা গাজনে পড়বে। 3 দিন 4 দিন গাজন হবে হ্যাঁ, না? পড়বে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিন্তু ওই লুকোচুরি খেলার কি আছে, ভালো কথা। এই গাজন দেখতে যাও না, তুমি ঘরে লুঙ্গি পরে বসে থাকো। আমরা গাজন দেখতে যাবো আর নতুন জামা পরে যাবো। হুম, আমার বাবা গাজন দেখতে যাবে, প্যান্ট শুট ইয়ে পরে যাবে, শুট জামা পরে যাবে। এসে খাবি? হ্যাঁ। তুই বিস্কুট খাবি না? খাবি? ওই এখন কি দেবে? বাবা, গাজনের দল যাচ্ছে তো ভ্যানে ঘুরে ঘুরে। ওই তো, এখন তো সব মোটর ভ্যান, হুম, এখন আর হাঁটে নেই। এখন আর পায়ে হেঁটে কেউ যায় না, আর টোটো বাইক ওই সব না, হ্যাঁ, এখন মোটর ভ্যান ভাড়া করে দেয়, ওই এখন ভাড়ায় সুখ সব তো, তখন হেঁটে দেখেছে তো। হুম, এখন সব সুখ। হ্যাঁ, এখন হেঁটেছে তো। সময় পাল্টে গেছে, সুখ কবিতা, না হারমোনিয়াম নেকড়া মাথায়, হ্যাঁ মাথায়। এই রোদে। আর এখন সব ওই তো টোটো ভাড়া করে দিল, চলে গেল। এখন আর কেউ ওরকম করলে কেউ আর গাজন করবে না। তা সে যা এখন করেছে, কিন্তু এখন তারা যা হবে না। বলছে বাবু ডাক্তার বাবুও জানে বাবা। যে এই কদিন ধরে রাখতে হবে। চেষ্টা করছে কবির কই ছোটটা আমার কাছে দিয়েছে, ছোটটা আমার কাছে। কবির এখন ঘুমাচ্ছে তো, বলে কবির কাছে একটু দাও তো। না না না, চারটা দেবো, বসুক, ও বিরক্ত হয়ে যায়, তার চোখ মুখ দেখ। আমি তো বলে তুই এখনো আসিনি, হুম, আবার ফিরে চলে গেল। ঘুরে বেড়ালা হ্যাঁ, কাজের মধ্যে থাকবে। গাজন তো সে রাতেও দেখতে পারবে। তুই অত আত্মীয় হচ্ছে যাস কেন, একবার গেলি আবার ফিরে গেলি কেন? হুম, শুয়ে পড়বি এসে, বারবার গেলে ওরা তো ওরা চাইবে তুই থাক, হুম, তোর কাজ তো, তোর তো কাজ। সবচেয়ে ভালো গাজনটা এই 3 দিনে যে সবচেয়ে ভালো দল আমাদের, মানে আমাদের এখানকার মানুষ যেটা সবচেয়ে ভালো দেখে, হুম, সেটা কালকে রাতে হয়ে গেছে। তাই আর আজ কি জানি না। রান্না হয়েছে ভালো, আর আছে। আমরা এখন আছো অনেক। তোমরা যেতালে যাবে সেতালে এলে তবে। হ্যাঁ, সব ভালো আর সব খারাপ। হ্যাঁ, অনেকটা ভালো। সব ভালো, এবার তার মধ্যে আবার থাকে না। মেজাবু তাদের কাজকর্মে ভালো মন দিয়েছে, বাবু ধরে রেখেছে। হ্যাঁ বাবা, কার বিয়েতে এবারে 6 দিন ছিল তো, হুম। ভালো হয়ে গেছে। ও আসতে কি বলবি, ওই হয়তো বললি তুই বলে গেলি না, করলি না, কিন্তু তার তো আর অন্য প্রকার ছিল না, তার ছেড়ে দেওয়ার উচিত না। ও বলে ছেড়ে দেয় দিবি, মেলো বলে ছেড়ে দেয় দিবি না, দিল অন্য জায়গায়। সে বছরে একবার সে যেতে হবে, হ্যাঁ সে যাবে, কিন্তু এমনি তো মেজদা কাজ ছাড়া কোথাও যায় না, না, সব সময় কাজে, হ্যাঁ কাজ কামাই করে না। না, তা সেটা তো বাবু জানে তো। হ্যাঁ। সেদিন আছে 8-3টে, হুম, 8-3টে এসে দেখে নিয়ে গেছে। কি জন্য হ্যাঁ, দেখে নিয়ে গেছে? দিয়ে ঘুমাবে তুমি, কিন্তু যেতে হবে। বলে বুবি আমরা এই জার্মানি যাচ্ছি, হ্যাঁ। আর তুই ভাষায় চলে যা, গিয়ে আর ঘুমাবে যা। 3টে সময় দেখে নিয়ে গেল। এই কেমন কাজ, রাত 3টের সময় মালিক ডাকতে আসছে। ওই তো বলে ভাষায় যাই, যেতে হবে তো, যাইব না। হ্যাঁ হ্যাঁ, আর ওর বয়স সেই কারণে শুতে বসে। থাকতে হবে তো, থাকতে হবে। এই জ্বালা।
সুর বোঝার চেষ্টা করছে কান খারাপ করে। গাজন শুনছো বসে বসে? আচ্ছা ওমা মুড়ি খাও, না খাবে না? ওদের সাথে খেয়ে চলে যাবে। এই যে এই বিস্কুট কিনে রেখে দিয়েছিস? হ্যাঁ মামা করে কি খাবে বলো মা, কিছু আনতে হবে? আনবো না? এই উৎপাত করবি না, আমি আসছি একটু পরে।